প্রিয় সাথী, আমরা হচ্ছে গিয়ে এআইটিইউ জিডিএস গ্রামীণ ডাক সেবক আগামীকাল 14 ডিসেম্বর থেকে সারা দেশব্যাপী জিডিএসদের দীর্ঘদিনের জ্বলন্ত দাবি, সেই দাবিটা আমরা ধর্মঘটে যাচ্ছি। এই ধর্মঘটে যাওয়ার আগে এর আগে বেশ কয়েক বছর ধরে আমরা বিভিন্ন কার্যক্রম সর্বত্র আমরা করেছি এবং এই সময়কালে দপ্তরও আজকে সরকারের মধ্যে আছে। দপ্তরকে বেসরকারীকরণের একটা ষড়যন্ত্র চলছে। সামগ্রিকভাবে দপ্তরকে রক্ষা করা, কর্মচারীদের রক্ষা করা এবং জিডিএসদের হচ্ছে গিয়ে স্থায়ীকরণ সহ দাবি আছে। এবং অতীতে যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে একটা কমিটি তৈরি করতে পেরেছিলাম, সেই কমিটির যে রেস্ট, যে দাবিগুলো বিশেষ করে ইন্স্যুরেন্স এবং 12-24-36 যে প্রমোশন এবং আমাদের যে সংগঠনের যে স্বীকৃতি আমরা পাচ্ছি না, অর্থাৎ ভেরিফিকেশন প্রক্রিয়া যে সম্পন্ন হচ্ছে না, যে অন্যায়ভাবে আটকে রাখা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা তীব্র ক্ষোভে সারা দেশব্যাপী জিডিএস কর্মীরা লাগাতার ধর্মঘটে নামছে। সুতরাং আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি এই ধর্মঘট সফল হবে এবং আমাদের সঙ্গে আমাদের বিভাগীয় কর্মচারীরা গ্রুপ সি এবং সর্বতভাবে সংহতিমূলক ইতিমধ্যেই নেবেন বলে তারা ঘোষণা করেছে। তখন আমাদের সম্পাদক কমরেড তপনবাবু বললেন, মূলত হচ্ছে যে আমাদের 17 সালে একটি কমিটি হয়, কমরেশ চন্দ্র কমিটি, জিডিএসদের বেতন পরিকাঠামো সামগ্রিক নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত তারা দেন। কিন্তু কার্যকরী না হওয়ার জন্য 18 সালে দীর্ঘ 16 দিন ধর্মঘটে সরকার আশ্বস্ত করে যে আমাদের কমিটির যা রিপোর্টের যা বিষয়গুলো আছে, যা পজিটিভ দিক তা তিনি লাগু করবেন, সরকার লাগু করবে। কিন্তু অত্যন্ত ক্ষোভের সঙ্গে আমরা একথা জানাতে বাধ্য হচ্ছে যে সরকার একটাও কোনো ভালো দিক আমাদের জিডিএসদের পক্ষে তিনি তারা কার্যকরী করেনি। দুই, তা সত্ত্বেও আমাদের এই ডিপার্টমেন্টে যে সমস্ত জিডিএস প্রায় 3 লক্ষর কাছাকাছি আমরা জিডিএস আছে গ্রামীণ ডাক সেবক, তাদের ওপর প্রশাসনিক দপ্তরের একটা ভীষণভাবে অত্যাচার আছে, মানসিক টর্চার আছে, কাজের বোঝাকে আরও বাড়ানো হচ্ছে, রাতের সময়ের কোনো নেই, বাঁধর বাঁধর নেই, যখন তখন যে কোনো সময় ফোন করে তাকে কাজের জন্য বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এমনকি বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে প্রাপ্য টাকা মাইনে, সেই টাকা পর্যন্ত মাইনে পর্যন্ত বন্ধ করার চেষ্টা হচ্ছে। এই সামগ্রিক সমস্ত বিষয় নিয়ে আমাদের এই লড়াই আন্দোলন সংগঠিত হচ্ছে। আমরা দীর্ঘ লড়াই আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে আমরা আগামীকাল অর্থাৎ 14 তারিখ থেকে সারা দেশ জুড়ে ধর্মঘটে অবতীর্ণ হয়েছি। সবাই কাছে আমাদের আবেদন বা অ্যাপেল যে সবাই মিলে এই ধর্মঘটকে সংগঠিত করুন। চিরপ্রাচীন এই ডাক পরিষেবাকে বজায় রাখার স্বার্থে, ডাক ব্যবস্থাকে বজায় রাখার স্বার্থে আমাদের ধর্মঘটকে সমর্থন করে এগিয়ে আসুন। এই কথাগুলি আমরা আমাদের সার্কেলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি জনগণকে।